নামাজ আমি থাকবো না। এটা বলেন আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি মাযহাবের ভুল থাকলো আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মতো কাজ করব, হানাফি হয়ে থাকবো। এই কাজটা করেন, উনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামাযাবি না, তাতে অনেক আর কোনো ঝগড়া থাকে না, সব ঠিক হয়ে যাবো। এই রাতে 4 জায়গায় ফোন আসছে আমার কাছে, উনি আজকে সকালে মধুপুর যাইতেছিল, আজকে সকালে মধুপুর যাওয়ার জন্য উনি পরেশান হয়ে গেছিল। আমি বলছি উনি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি ওনার সাথে এখন কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো। আমাদের কিছু লোকেরা উনি লামাযাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামাযাবি, আমি লামাযাবি না। তা আমি আমাদের লোকদের বললাম এই রাত্রে যে এই কাজটা করেন, উনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামাযাবি না, তাতে অনেক আর কোনো ঝগড়া থাকে না। কেন এই মতো হইতেছে না? উনি আমার কাছে আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমি বলছি আমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আর এসে বলবো, এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি মাযহাবের ভুল থাকলো আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মতো কাজ করব, হানাফি হয়ে থাকবো, লামাযাবি থাকবো না। এটা বলেন সব ঠিক হয়ে যাবো। জামাত শিবিরের হত্যা ছিল আগে, বর্তমান লামাযাবি হানাফি মাযহাবের সম্বন্ধে সে অন্য আলোচনা করে তাকে প্রতিমূর্তি বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের লোক, সরকার হানাফি, সব হানাফি আমরা, আমাদের জৈনদল সরকার বাহাদুর একজন ভালো আলেম হানাফি মাযহাবের আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অনুমোদিত দিয়ে দেব। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাতও 4-5টা টেলিফোন আসছে ওনার পক্ষ থেকে। উনি সরাসরি, আমি বলছি আমি ওনার সাথে এই সপ্তাহে কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে বলবো না। এই রাতে 4 জায়গায় ফোন আসছে আমার কাছে, উনি আজকে সকালে মধুপুর যাইতেছিল, আজকে সকালে মধুপুর যাওয়ার জন্য উনি পরেশান হয়ে গেছিল। আমি বলছি উনি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি ওনার সাথে এখন কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো। উনি যেন আগামী সপ্তাহে দরকার হয় আসে। আমার শুনেই লোক, আমাদের কিছু লোকেরা উনি লামাযাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামাযাবি, আমি লামাযাবি না। তা আমি আমাদের লোকদের বললাম এই রাত্রে যে এই কাজটা করেন, উনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামাযাবি না, তাতে অনেক আর কোনো ঝগড়া থাকে না। কেন এই মতো হইতেছে না? উনি আমার কাছে আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমি বলছি আমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আর এসে বলবো, এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি মাযহাবের ভুল থাকলো আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মতো কাজ করব, হানাফি হয়ে থাকবো, লামাযাবি থাকবো না। এটা বলেন সব ঠিক হয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকিদা সংরক্ষণের ব্যাপারে কিভাবে সকলকে সচেতন করা যায়, এটা একটা প্রোগ্রাম আজকের এই আলোচনার মধ্যে রয়েছে। আমি মনে করি 2টা জিনিস যদি আমরা করতে চাই, আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে کرام এবং সালফে সালিহিনদের বাতানো কুরআন এবং হাদিসের ব্যাখ্যায় অনুসরণ করা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এছাড়া যদি কোনো ব্যক্তি কোনো মত প্রদ তাদের পেশ করে, এরকম আকিদাকে আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করবে না এবং করে নাই, করবেও না। এবং আমি এই জন্য আপনাদেরকে বলবো, এর সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের উচিত হলো এক শ্রেণীর লোকদেরকে যারা জেনারেল শিক্ষায় উচ্চ স্থানে রয়েছে তাদের কাছে দাওয়াতের মাধ্যমে আমাদের মূল আকিদা কি এটা সকলের কাছে, অন্যথায় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যারা রয়েছে ইসলামকে পছন্দ করে, মুসলমানকে পছন্দ করে, এই আমাদের আকিদাকে ভালোবাসে, তারা
প্রকৃতপক্ষে আকীদা কী জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা তারা জানে না। এই জন্য তাদের কাছে কিভাবে দাওয়াত দিয়ে সঠিক আকীদার কথাটুকু আমাদের সরকারের সর্বোচ্চ স্থান পর্যন্ত পৌঁছানো যায়, এর জন্য চেষ্টা করা। দ্বিতীয়ত হলো সাধারণ পাবলিকের কাছে কিভাবে আমাদের এই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে তার সকলের কাছে প্রকৃত ব্যাখ্যাটা তুলে ধরা যায়, এর জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদের, অধিকাংশ মসজিদের খতিব হলো আমাদের কওমি মাদ্রাসার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পোষণ করে। তাদের উচিত হলো মসজিদগুলো থেকে প্রকৃতপক্ষে আকীদাগুলো মানুষদের কাছে ফুটে ওঠানো, তাইলে সাধারণ পাবলিকের মাঝেও এই আকীদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এই দুইটা জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই আকীদা বিভ্রান্তি মানুষের মাঝে হবে না। দ্বিতীয় আসেন যে হিজবুত তাওহীদের কথা, আমি মনে করি এই ফেরকাটা সম্পর্কে আলোচনা না করাই আমাদের জন্য ভালো, বরঞ্চ আমরা আলোচনা করে তাদের আরও প্রসিদ্ধতা বৃদ্ধি করে দিয়েছি। আমাদের মনে হয় এদের আলোচনায় বিভিন্ন জায়গায় না করে বরঞ্চ তাদেরকে অ্যাবাউট করে বিভিন্ন মানুষদের কাছে এই ভ্রান্তি জিনিসগুলো আমরা তুলে না ধরে বরঞ্চ আমাদের পজিটিভ দিকগুলো তুলে যদি ধরি, তাইলে ইনশাআল্লাহ তারা এমনি মানে ব্যর্থ হয়ে যাবে, তাদের প্রচার প্রসার পাবে না। তৃতীয় নম্বর আসেন হইল যে বিষয়টা রেখেছে ট্রান্সজেন্ডার, এটা পরিষ্কার কোরআন হাদিস বিরোধী একটা কাজ। যারা আল্লাহ তাআলা মানুষদেরকে পুরুষ বানিয়েছেন, মহিলা বানিয়েছেন, আর একটা হলো যে হিজরা, তো এই তিন প্রকার ছাড়া কোনো জিনিস নিজেকে একজন মানুষকে যদি আল্লাহ তাআলা পুরুষ বানিয়ে থাকেন, সে যদি নিজেকে বলে আমি মহিলা, এটা সম্পূর্ণ রূপে হারাম কাজ করবে। এই জন্য এই জিনিসটা আমরা সরকারের সর্বস্তর পর্যন্ত এদের কাছে পৌঁছানো যে এই জিনিসটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আপনারা বলেছেন মদিনার সনদ অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাবেন, কিন্তু এইরকম জিনিস তো এই ট্রান্সজেন্ডার এটা মদিনার সনদে নাই। সুতরাং আপনারা এগুলোকে পরিহার করেন, অন্যথায় আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের ব্যর্থতা পরিণত হবে। এই জন্য আমি আপনাদের কাছে, সরকারের কাছে উদারত আহ্বান রাখবো, এই সমস্ত ভ্রান্ত হারাম কাজ থেকে আপনারা বিরত থেকে আমাদের দেশকে মদিনার সনদ অনুযায়ী চালানোর চেষ্টা করবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাম সোয়া লক্ষ সাহাবা একরামদেরকে রাসূলের আদর্শবান বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সাহাবাদের ভিতরে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ হল হযরত উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর সর্বশ্রেষ্ঠ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম। দুনিয়া থাকতে সাহাবায়ে কেরাম ব্যস্ত সুসংবাদ পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার পরবর্তী আমার সাহাবা তার খোলাফায়ে রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাহাবা সম্পর্কে বলেছেন আমিনু কামা আমানান নাস। অতএব কোরআন এবং হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এরা আহলে সুন্নাতুল জামাতের এই আকীদা এবং বিশ্বাস। মোদি সাহেব যে ভ্রান্ত নীতিগুলা করেছেন, এর মধ্যে মৌলিক ভ্রান্ত একটা নীতি হলো সাহাবা সত্যের মাপকাঠি নয়। যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানতে পারে না, তাদেরকেও জাতি কোনো কিছুতেই ইমাম মানতে পারে না, নেতা মানতে পারে না। এই জন্য জামাত ইসলাম নেতৃত্বে কোনো ঐক্য হতে পারে না। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাল ইল্লাল বালাগ।